গুড মর্নিং। অনেকেই তো নেতারহাট যায়, আমরাও গেছিলাম। বিভিন্ন ধরনের নানা আমি দেখেছি এর আগে রিলস, কিন্তু কোয়েল ভিউ পয়েন্টের সকালের যে সূর্যোদয়, এইটা না দেখলে শুধু অনেস্টলি ছবিতে আপনি বিশ্বাস করতে পারবেন না। আদিবাসী গ্রামের ছেলেরা ছোট্ট ছোট্ট আগুন নিয়ে পোহাচ্ছিল, তাদের সেই আগুনের থেকে ছোট ধোঁয়া উপত্যকাময় ছড়িয়ে যাচ্ছিল। অপূর্ব সুন্দর এই দৃশ্য প্রতিটা মানুষকে আমার মনে হয় মোহ করবে। আর তাদের লোকাল গান, সাঁওতালি গান, বিভিন্ন রকম সব রকম যেন একটা মায়াময় পরিবেশ সৃষ্টি করেছিল। আমরা খুব ছোট্ট একটা গ্রুপে গেছিলাম। আমরা ছিলাম হচ্ছে ফরেস্ট ডাক বাংলো, ওখান থেকে কোয়েল ভিউ পয়েন্ট বলে এটাকে। নিচে সামনে আপনারা দেখতে পাচ্ছেন দূরে কোয়েল নদী, আর আদিবাসী ছেলেদের জ্বালানো সেই আগুনের ছোট ধোঁয়া থেকে ধোঁয়াটা চারদিকে ছড়িয়ে পড়ছে। দূরে পাহাড়ে তখন আস্তে আস্তে লাল হয়ে আসছে। এই লালের থেকে ধীরে ধীরে আবার সূর্যোদয় শুরু হবে। আমি রেগুলার ব্লগার নই, বা সেরম ভাবে আপনাদের হয়তো আমি এক্সপ্লেন করতে পারছি না, কিন্তু আমি নিজেকে ধরেও রাখতে পারছি না এই অপূর্ব দৃশ্যটার বর্ণনা না দিয়ে। আপনারা অন্তত পারলে একবার নেতারহাট ঘুরে আসবেন, দেখবেন সাধারণ মানুষের অদ্ভুত ভালো ব্যবহার আর সূর্যোদয়ের সেই স্পেশাল বিশেষ মুহূর্তটাকে, যখন পূব আকাশ লাল করে পূব দিগন্তে ধীরে ধীরে সূর্যদেবের উদয় হচ্ছে, চারদিকে ছড়িয়ে দিচ্ছেন তার অপূর্ব প্রভা। দেখার মতো, সত্যি কথা বলতে গেলে নেতারহাটে আপনারা যদি কেএফসি খোঁজেন, বা আপনারা যদি মনে করেন আমি গিয়ে ওখানে বার্গার কিং বা সামথিং খুঁজবো, পাবেন না। কিন্তু পাবেন দু চোখ ভরে অপূর্ব প্রকৃতির নেশা। যদি সত্যি প্রকৃতিকে ভালোবাসেন তাহলে একবার অন্তত নেতারহাট যান, আর নেতারহাট গিয়ে দেখে আসুন কোয়েল ভিউ পয়েন্টে। মোটামুটি 5:45 আপনি যদি সকালে যান, 6:05 মধ্যে সূর্যোদয় হয়ে যায়। আমরা এরপরে গেছিলাম স্কালেট হাউস। এটা বহু পুরনো ব্রিটিশ আমলের তৈরি কাঠের বাড়ি, বহু পুরনো। সেখানে স্কাল্পচার, আদিবাসীদের ব্যবহার করা জিনিস সেই সমস্ত রাখা আছে, আর আছে অজস্র ফোটা ফুল। চারদিকে ছড়িয়ে আছে ফুলের সুগন্ধ, বিভিন্ন ফুল আর নানা রঙের প্রজাপতি খেলে বেড়াচ্ছে সেখানে। আমাদের রীতিমতো ভালো লেগেছিল। আমার বিশেষ করে ভালো লেগেছিল কিছু স্কাল্পচার, আদিবাসী দম্পতি, আদিবাসীদের ঢোলক নিয়ে বাজনার দৃশ্য। এইটা হচ্ছে বাড়ি, পুরো বাড়িটাই কিন্তু উডেন স্ট্রাকচার, ফুল হাউস ফ্রম গ্রাউন্ড ফ্লোর টু ফার্স্ট ফ্লোর, মানে ফ্লোর আপনার দুটোই। আর থ্যাঙ্কস টু আমাদের ড্রাইভার অলোক ভাই বলতে গেলে আমাদের অনেকখানি হেল্প করেছিল। জুতো কিন্তু বাইরে খুলতে হয়। দিয়ে আমরা ভেতরে ঢুকলাম। প্রথম গ্রাউন্ড ফ্লোরে আপনি যখন ঢুকছেন ভেতরে, এই স্কালেট হাউসের ভেতরের, আমি ইতিহাসটায় পরে আসছি, শুধু কাজগুলো দেখুন ভেতরের। এই যে ছবিগুলো দেখছেন এগুলো সেই পুরনো ছবি। এরা চেষ্টা করেছে এখনো, এবং যেটা রিয়েলি অ্যাপ্রিসিয়েটেবল, দ্যাট ওইভাবে রাখার। এই ব্রিটিশ আমলের পুরনো জানলা দরজা, তাদের সেই ধরনের আলো, সেইগুলোকে মেনটেন করেছে। দ্য স্টেয়ারটা আমাকে এত ভালো লেগেছে, এটা না বলে বোঝানো যায় না। অদ্ভুত সুন্দর একটা স্টেয়ার। আর এই স্টেয়ারের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে প্রতিটা নিচে থেকে ওপর অব্দি কিন্তু উডেন। আপনি যদি স্টেয়ারের এর উপরে ওঠেন, দেখবেন অনেক ছবি লোকাল শিল্পীদের হাতে আঁকা। আর উডেন ওয়ালগুলো প্রত্যেকটা প্যানেল করা, প্রতিটা উডেন যে দেয়াল সেগুলো আলাদা আলাদা ব্লক করে প্যানেল করা। কাঠের সিঁড়ি দিয়ে ওঠার মধ্যে একটা নস্টালজিক ব্যাপার আমার কাজ করছিল সেই সময়। আমি বলে বোঝাতে পারবো না। হয়তো পিছিয়ে গেছিলাম লিটল বিট, আরো একটু পুরনো সময়। ইচ্ছে ছিল আরো খানিকক্ষণ থাকার, কিন্তু অবশ্য ছিলামও।
কিন্তু আরো এই একটা আধবেলা বা এক মুহূর্ত, ওই কয়েক ঘন্টা ইজ নট এনাফ ফর স্কারলেট হাউস। আপনি যদি চান এই যে পাথর বা কাঠ কেটে করার কাজ, আদিবাসী সাধারণ শিল্পী, আমরা তাদের নামও জানি না, তাদের করা হাতের কাজ অপূর্ব, দেখার মতো দৃশ্য রয়েছে সেখানে। এখনো আপনি সেখানে দেখবেন সেই পুরনো তাদের চুলা, তাদের সেই মাটির তৈরি জিনিস যা তারা রেগুলার ইউজ করে প্রত্যেক দিন, যেগুলো আখলি বলে ওরা ওখানে। আর মাছ ধরার পিঠে নিয়ে যাওয়ার সময় তাদের বাচ্চাদের খেলার জিনিস, শিল নোড়া, আমরা যেটা পুরনো বাঙালি ইউজ করতাম আজ ভুলে গেছি। আর অবশ্যই আজকালকার দিনের আমাদের এই বর্তমান কিউমুলেটিভ সো কল্ড সোসাইটিতে আজকে আমরা পুরনো জিনিস তো ইউজ করি না, সম্ভব নয়। এখানে আপনারা দেখুন এই ঘরটাতে লক্ষ্য করে অনেক ছবি পুরনো আমলের এবং অন্য ধরনের। আর জানলাগুলোর প্যাটার্ন সেই পুরনো খড়খড়িওয়ালা বাড়ি, যেখানে দেখা যাচ্ছে খড়খড়ি তুলে দূর থেকে দেখা। এই জিনিস আমরা আজকাল ভুলে গেছি। আমরা জানি স্লাইডিং ডোর অ্যান্ড অল দিস থিংস, এইটা একদম আলাদা। এই স্কারলেট হাউসের পেছনে যেতে হঠাৎ একটা দরজা আবিষ্কার করলাম আমি। মেবি দিস আর দে মেড ফর দ্য কিডস, বাচ্চাদের জন্য হয়তো একটা ওই ছোট্ট এরিয়া বলে না, যেটাকে কভার করে রাখা যায়, তা সেই রকম একটা জায়গা। কিন্তু তার নিচে আবার যাওয়ার আরেকটা রাস্তা। এখানে লক্ষ্য করে দেখুন স্কারলেট হাউসের যে টাইলস গুলো, মানে ছাতের রুফটা একেবারেই অন্য, মেঝে পুরোপুরি কাঠের, এবং সেই বিরাট